ওয়েলকাম ফ্রেন্ডস, উইজডম আনলিমিটেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা উইজডম আনলিমিটেড চ্যানেলে নতুন নতুন বিষয়ের উপস্থাপনা করে থাকি এবং খুঁজে থাকি যে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে যেটা মানুষের কাজে লাগে। তো সেরকমভাবেই আজকে আমরা এসছি নদিয়া জেলার চাকদহের অন্তর্গত একটা গ্রামে বা একটা জায়গাতে বলা ভালো। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুমিত বিশ্বাস। আমি ওনার পরিচয়টা একটু পরেই দেব। তো ওনার সঙ্গে আমাদের এখানে আসার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে উনি বাড়িতে অ্যাকোরিয়ামের কাজ করেন, মানে এটা বিজনেস নয়, উনি হবি থেকেই এটা করেন। তো কেন উনি এইটা করেছেন বা কিভাবে শুরু করেছেন বা এটা করে ওনার কি কি সুবিধা অসুবিধা হচ্ছে, যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। এবং যারা বিশেষ করে আগামীতে বাড়িতে অ্যাকোরিয়াম করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা উইজডম আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে মিস্টার সুমিত বিশ্বাসকে ওয়েলকাম করছি। নমস্কার। তো আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই যে সুমিতবাবু, আপনি প্রথম কিভাবে এই অ্যাকোরিয়ামের এই বিষয়টার সঙ্গে যুক্ত হলেন? আচ্ছা, প্রথমেই তো আমি উইজডম আনলিমিটেড সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্যে। তো আপনার যে কোশ্চেনটা, তার উত্তরটা এইরকম যে আমরা প্রত্যেকেই যখন ছোট ছিলাম আর কি, স্কুল লেভেল থেকেই কোনো না কোনো হবির সাথে যুক্ত আর কি, মানে কেউ না কোনো সময় হবি করেছি। কিন্তু এই অ্যাকোরিয়াম হবি বা মাছ পোষা বা মেছো হবি যেটাকে আমরা বলি আর কি, তো এটা কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় করেছি। কোনো সময় যেমন আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম যে ছোটো একটা হরলিক্সের বোতল হোক বা ছোটো বোতল হোক, তার মধ্যে একটা প্যাথোস গাছ, ঠিক আছে, যেটাকে আমরা মানি প্ল্যান্ট বলে থাকি, সেই মানি প্ল্যান্ট বা প্যাথোস গাছকে একটা হরলিক্সের বোতল হোক বা অন্য বোতলের মধ্যে জল দিয়ে রেখে দিলাম এবং তার মধ্যে কিছু মলি হোক, গাপ্পি হোক বা ছোটো যেই মাছগুলো, অথবা গঙ্গা থেকে ধরে আনা সদ্য খলসে মাছ, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই রেখেছি। তো আমিও ছোটোবেলায় অনেক রেখেছি এবং একটা সময় আমার মনে হয়েছিল যে যখন বড় হব হয়তো তখন আরও বেশি করে এই হবির সাথে যুক্ত হব, আরও বেশি প্যাশনেট হতে পারবো এই হবির প্রতি। তো হঠাৎ করে স্কুল লেভেল গেল, কলেজ লেভেল গেল, ইউনিভার্সিটি লেভেল গেল, তখন হয়তো পড়াশোনার চাপে বা কাজের চাপে করে উঠতে পারিনি। তারপরে যখন চাকরি পেলাম, চাকরি তো করতে 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 একটা সময় পরে বিয়ে থাওয়া হলো, তারপরে বাচ্চা কাচ্চা হলো। তো একদিন আমার মেয়ে আছে 7 বছর বয়স। তো মেয়েকে নিয়ে যখন আমি বাজারে বেরিয়েছি, তো একটা গল্পের মতনই এটা, তো মেয়েকে নিয়ে যখন বাজারে বেরিয়েছি, এটা একটি অ্যাকোরিয়ামের দোকানের সামনে এসে ও বলছে যে বাবা ওগুলো কি, কত সুন্দর ছোটো 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 মাছ, আমি তো এরকম কোনোদিন দেখিনি। রঙিন মাছ দেখেছি আর কি, রঙিন জিনিসের প্রতি বাচ্চাদের সত্যি একটি সবসময় একটা আকর্ষণ থেকে থাকে। তো ও ওই দোকানটির সামনে গিয়ে দাঁড়ালো এবং বললো বাবা আমার এরকম অ্যাকোরিয়াম চাই। তো আমারও ভালো লাগলো আর কি, ছোটোবেলায় সেই আবার পুরনো স্মৃতি সে আমার মনের মধ্যে আবার ফিরে আসলো যে হলে তো ভালোই হয়। আমার যেই চাহিদা বা ইচ্ছা ছিল ছোটোবেলায় সেটা আমি পূরণ করতে পারিনি, তো মেয়ের মধ্যে দিয়ে পূরণ করি। তো সেখান থেকেই সেই দোকানের মালিকের সাথে কথা বললাম এবং সেদিনই তার কাছ থেকে একটা কাচের বাক্স বা অ্যাকোরিয়াম যাকে বলি আমরা, তো তার অর্ডার দিয়ে আসলাম এবং রীতিমতো 1 সপ্তাহ পরে সে অ্যাকোরিয়ামের ডেলিভারি আমি পাই। তো ডেলিভারি পাওয়ার পরেই মানে যে অ্যাকোরিয়ামে যে শুরু, তার আগে আমি একটুখানি চর্চা করে নিয়েছিলাম যে প্রথমে অ্যাকোরিয়ামে মাছ ছাড়ার ক্ষেত্রে কী কী করতে হবে না করতে হবে, তার রীতিনীতিগুলো কী কী রয়েছে, তার ফিল্টার কী আছে, এই জিনিসগুলো ছোটোখাটো একটুখানি আমি একটু চর্চা করে নিয়েছিলাম। তারপরে ছোটোখাটো মলি গাপ্পি এইসব মাছ দিয়ে আমি শুরু করি এবং মেয়েও আনন্দ পায়। তো তারপর থেকেই পথ চলা শুরু এবং হবি থেকেই আস্তে আস্তে নিজে থেকেই ট্যাঙ্ক বানানো। একটা ট্যাঙ্ক আমি ওখান থেকে বললাম আপনাদের কাছে যে ওই দোকান থেকেই বানিয়েছিলাম। আজকে আমার কাছে 17টা ট্যাঙ্ক আছে।
তো এই যে বাদবাকি 16টা ট্যাঙ্ক সেটা আমি নিজের হাতেই বানিয়েছি এবং সেগুলো ইউটিউব দেখে দেখে যে কীভাবে বানাতে হয় না বানাতে হয় এইগুলো দেখে দেখে এবং চর্চা করে করেই কিন্তু আমার এই হবিতে আসা এবং এই হবি একটি নেশার মতো আর কি। তো বিভিন্ন রকম অ্যাংজাইটি, আমি চাকরি করি যেহেতু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছি, তো বিভিন্ন রকম অ্যাংজাইটি রয়েছে, ট্রমা, তারপরে স্ট্রেস, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা আমার একটা বড় পাথেয় হয়ে গেছে এখন। আমি অফিস থেকে আসার পরে কিন্তু অ্যাকোরিয়ামের পেছনেই থাকি আর কি। তো মনকে একটা সত্যি সত্যি একটা প্রশান্তি বা শান্তি এনে দেয় অ্যাকোরিয়াম। তো এইভাবেই আমার পথ চলা শুরু এবং আমি এইভাবে এগিয়ে চলেছি আর কি। এরপরেও হয়তো করবো আরও বিভিন্ন রকম অ্যাকোরিয়াম, কেননা এই হবির কিন্তু শেষ নেই। আমরা প্রতিনিয়ত কিন্তু জানতে পারছি আর কি বিভিন্ন বিষয়বস্তু। সুমিতবাবুর কাছ থেকে আমরা অ্যাকোরিয়ামের বিষয় সম্পর্কে জানছি এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ শুনতে পাচ্ছি যে বিভিন্ন পাখির কলকাকলি, নিশ্চয়ই দর্শকরা আপনারাও শুনতে পাচ্ছেন। তো সুমিতবাবু কিন্তু এই পাখির বিষয়ের সঙ্গেও যুক্ত, তো সেটা নিয়ে আমরা পরে অন্য কোনো দিন কথা বলবো। কিন্তু এইবারে যে প্রশ্নটা ওনার কাছে আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার কাছে মানে কত ধরনের এবং কি পরিমাণ মানে বিভিন্ন রকম মাছ আছে? আচ্ছা, তো এই হবি সম্পর্কে বলতে গেলে সত্যি এটা মানে একটি দিন কেটে যাবে। তো এর বিস্তৃতি প্রচুর। তা আমি বললাম প্রথমে যে একটি অ্যাকোরিয়াম থেকে এখন আমার কাছে 17টা অ্যাকোরিয়াম আছে এবং 17টি অ্যাকোরিয়ামের মধ্যে 17 টাইপের মাছ আছে। তো আমরা জেনে থাকি যে অ্যাকোরিয়ামের হবিতে আসলাম, ঠিক আছে, কিছু লাইভ স্টক নিয়ে এসে তার মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু দেখবেন যে সাধারণত যারা আমরা হুজুকের বসে অ্যাকোরিয়ামে নিই বা সবাই তো ভালোবাসে, তো অ্যাকোরিয়াম আনার পরে আনার সাথে সাথে তাতে জল ভরে দিলাম, একটা ফিল্টার লাগিয়ে দিলাম এবং মাছ ছেড়ে দিলাম। তো কিছুদিন পরে দেখছি, আমরা দেখতে থাকবো যে 2-1 দিন পরেই উনি দোকানে গিয়ে বা এমনি নিজের লোকের কাছেও বলবে যে মাছগুলো আমার মারা যাচ্ছে। তো এরও বিভিন্ন রকম কারণ আছে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে বলছি। তো বিভিন্ন টাইপের মাছ বলতে আমি কয়েকটা নাম আপনাকে বলছি। যেমন ধরুন, মাছের ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার ফিশ আছে, যারা মিষ্টি জলে থাকে সাধারণত। তো আমাদের এখানকার ট্রপিক্যাল ওয়েদারের মধ্যে যেসব মাছগুলো থাকে বেশিরভাগ মাছই আমার কাছে আছে এবং বিদেশের মানে বাইরের কিছু মাছও আমার কাছে আছে। যেমন বেশিরভাগে স্পিসিস আমরা কোথায় পাই, মানে ভ্যারাইটিস অফ স্পিসিস অ্যামাজন, মানে অ্যামাজন নদীর বা অ্যামাজন রিভার বেসিনের সবচেয়ে বেশি স্পিসিস কিন্তু আমরা ওখানেই পেয়ে থাকি। তো ওখানকার মাছও আমার কাছে আছে। যেমন ধরুন টেট্রাগ্রুপের মাছ, তারপর হচ্ছে ডিসকাস, তারপর বিভিন্ন রকম বার্ব, আমাদের যেগুলো বার্বগুলো বলছি, যেটা আমরা বিভিন্ন গাঙ্গেয় উপত্যকা হোক বা উড়িষ্যা উপত্যকা হোক, বাংলাদেশ বা আমাদের দেশীয় মাছ বার্ব যেগুলো, যা পুঁটি মাছ যেগুলোকে বলি, সেই প্রজাতির মাছও আছে, মানে যেগুলো আমরা নেটিভ ফিশ বলে থাকি আর কি, সেগুলো আমার কাছে আছে। তারপরে এছাড়া আছে আফ্রিকার প্রায় 200 থেকে 300 লেক আছে আমরা জানি। যেমন লেক ভিক্টোরিয়া আছে, লেক টাঙ্গাইনিকা আছে। এইসব লেকের মধ্যে যেসব মাছ বসবাস করে, যেমন কিছু আমি বলছি সিক্লিড প্রজাতির মাছ, সিক্লিড। তো সেই সিক্লিডেরও বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। তো আফ্রিকান সিক্লিড আছে, সেন্ট্রাল আমেরিকান সিক্লিড আছে, সাউথ আমেরিকান সিক্লিড আছে। তো সেই সমস্ত সিক্লিড মাছও আমার কাছে আছে। বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মাছ, যেমন আমরা লোকাল দেখবেন বিভিন্ন রকম দোকানে আপনারা গিয়ে যখন যাবেন দেখবেন বড় বড় লেজের রঙিন প্রজাতির মাছ দেখতে পাই, সেগুলো আমরা কি বলি গোল্ড ফিশ। তো ছোট ছোট বাউলে বলে আমরা গোল্ড ফিশ রাখি, কিন্তু আমার কাছে গোল্ড ফিশ নেই। আমি একটু ভ্যারাইটিস টাইপের ভার্সেটাইল টাইপের মাছ রাখতে পছন্দ করি, যেগুলো একটু রেয়ার ভ্যারাইটিসের মাছ। তো আমার কাছে বেশিরভাগই রেয়ার ভ্যারাইটিসের মাছ রয়েছে আর কি। এইবারে আমরা জানতে চাইব যে একজন মানুষ ধরুন যার এই অ্যাকোরিয়াম সম্পর্কে কোনো ধারণা নেই, তো মানে বেসিক্যালি আমিও সেই রকম একজন মানুষ। তো এরকম আমাদের দর্শকরা অনেকেই আছেন যে অ্যাকোরিয়াম সম্পর্কে হয়তো খুব লিটল নলেজ রয়েছে। তো তারা কিভাবে করে এই অ্যাকোরিয়ামের এই শখটাকে বা হবিটাকে পূরণ করতে পারে এবং কিভাবে করে শুরু করতে পারে এবং কিভাবে করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়টা যদি আপনি এবার একটু কিছু বলেন। এটা খুব ভালো প্রশ্ন, যে একজন হবিস্ট তার ইচ্ছা হয়েছে আমি মাছ পুষবো আর কি, তাকে প্রথমেই ভেবে নিতে হবে যে আমি একটা লাইভ স্টক এনেছি বাড়িতে, মানে তার একটি জীবন আছে। তো আমাদের যেরকম জীবন আছে, যে লাইভ স্টক থেকে আমি এনেছি বা যাকে আমি পরিচর্যা করব তারও কিন্তু জীবন আছে। সুতরাং তাকে আমি যেইভাবে থাকছি বা আমি যেই স্বাচ্ছন্দ্যে রয়েছি ঘরের মধ্যে, তারও কিন্তু একটি মানে যে পরিবেশে সে বসবাস করতো তারও কিন্তু স্বাচ্ছন্দ্য পরিবেশ ছিল, তাই তো? সেখান থেকে তাকে আনা হয়েছে
এবং সেই পরিবেশেই কিন্তু তাকে রাখতে হবে। তো প্রথমেই একজন হবিস্ট সে একটি 1.5 ফুট বা 2 ফুটের ট্যাঙ্ক দিয়ে অবশ্যই শুরু করতে পারে, এবং ট্যাঙ্কটি আনার পরেই জল টপিং করার পরেই একটি ফিল্টার লাগিয়ে দিয়ে কিন্তু আমরা মাছ ছেড়ে দেবো না। এটা কিন্তু প্রথম একজন হবিস্টের সবচেয়ে বড় ভুল, যে আমি অ্যাকোরিয়াম আনলাম, তার মধ্যে জল দিয়ে দিলাম, একটা ফিল্টার লাগিয়ে দিলাম, সাথে সাথে মাছ ছেড়ে দিলাম। এটা সবচেয়ে বড় ভুল। বেসিক জিনিসটি হচ্ছে, একটি অ্যাকোরিয়াম হচ্ছে বদ্ধ জায়গা। আমরা কি বলতে পারি যে একটি মাছ সে যে ন্যাচারাল পরিবেশে থাকে বা প্রাকৃতিক পরিবেশে থাকে সেটি একটি খোলামেলা পরিবেশ, তাই তো? তা সেখানে সে স্রোত রয়েছে জলে, অথবা সেই জলটি স্ট্যাগন্যান্টও হতে পারে, কিন্তু অনেক বড় জায়গায় রয়েছে, সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। আমরা যে কাচ বক্সের মধ্যে বা অ্যাকোরিয়ামের মধ্যে আনছি মাছটিকে, সে 2 ফিট ধরি, 3 ফিট ধরি, 4 ফিট ধরি, সেটা একটা সীমিত একটি জলের আধার। তো সেইটুকু জায়গার মধ্যে যদি আমি একটি মাছকে ছেড়ে দিই, তাহলে কিন্তু প্রথমে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না প্রথমেই। তার জন্যেই সেই জলটিকে কিন্তু আমাকে সাইকেল করে নিতে হবে। এই সাইকেল কথাটা কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইকেল জিনিসটা কি? সাইকেল হচ্ছে, আমরা সবাই জানি যারা আমরা বায়োলজি পড়েছি আর কি, যে নাইট্রোজেন সাইকেল, আমরা সবাই জানি তো নাইট্রোজেন সাইকেলটা। এই নাইট্রোজেন সাইকেলে কিন্তু এই ওয়াটার সাইকেলের সাথে একটা বড় ওতপ্রোতভাবে একটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট ওয়েতে রয়েছে আর কি, জড়িয়ে রয়েছে এই নাইট্রোজেন সাইকেলটা। তো জলটাকে সাইকেল করতে হবে, মানে আমি কাচ বাক্সটা আনার পরে বা অ্যাকোরিয়ামটা আনার পরেই তাতে যে জলটি দেব অবশ্যই পরিষ্কার জল। জলটি দেওয়ার পরে একটি ফিল্টার এবং একটি অক্সিজেন সোর্স কিন্তু আমাকে রাখতে হবে জলের মধ্যে। রাখার পরে মিনিমাম 15 থেকে 20 দিন আমাকে অপেক্ষা করতে হবে জলটাকে সাইকেল হওয়ার জন্যে। সেটাকে আমি কি করতে পারি? সাইকেল হওয়ার জন্য কি করতে হবে? আমি একটি ছোট মলি অথবা প্ল্যাটি, ছোট মাছ যেগুলো আপনারা দোকানে পেয়ে যাবেন, মলি বা প্ল্যাটি মাছ আপনারা একটা কি দুটো ওই অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দিতে পারেন। এর ফলে কি হবে, ওই মাছটির যে ওয়েস্ট প্রোডাক্ট, সে যে মলত্যাগ করছে বা আপনি যে প্রত্যেকদিন খাবার দিচ্ছেন তাকে, এই যে ওয়েস্ট প্রোডাক্টটি সেটি জলের মধ্যে গিয়ে পচছে। পচতে পচতে কী হচ্ছে, একটা বায়ো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই তো? আমরা জানি যে মাছের বা যে জীবিত যারা রয়েছে, আমরা প্রত্যেক লিভিং অর্গানিজমের কিন্তু একটি বায়ো ওয়েস্ট তৈরি হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন, মানে নাইট্রোজেন ওয়েস্ট, তাই তো? তো এই নাইট্রোজেন ওয়েস্টের অ্যামোনিয়াটা হচ্ছে খুব বেশি ক্ষতিকারক মাছেদের জন্য, মানে এরা হচ্ছে ফ্যাটাল কন্টেন্ট আমরা বলতে পারি মাছের জন্য, অ্যামোনিয়া। তো এই যে ওয়েস্ট মেটেরিয়াল, এটা যখনই বেড়ে যাবে তখনই কিন্তু অ্যামোনিয়া তৈরি হবে, তাই তো? কিন্তু অ্যামোনিয়াটা যাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে সেটা আমরা নাইট্রোজেন সাইকেলে পড়েছি যে প্রথমে অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে কী তৈরি হয়? নাইট্রেট, তাই তো? তারপরে কী তৈরি হবে? নাইট্রেট, এবং নাইট্রেটটা পরবর্তীকালে নাইট্রোজেন হয়ে জলের মধ্যেও থেকে যেতে পারে অথবা বায়ুতে চলে যায়। তো এই যে ভেঙে গেল, নাইট্রোজেনে পরিণত হয়ে গেল, ফলে কী হলো জিনিসটা, এই নাইট্রেট বা অ্যামোনিয়া, এই নাইট্রোজেন কিন্তু মাছের পক্ষে ক্ষতিকারক নয়, এটা তো বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, কিন্তু অ্যামোনিয়াটা খুব বেশি ক্ষতিকর। তো এই সাইকেল করার অর্থ হচ্ছে, এই যে ওয়েস্ট মেটেরিয়ালটা তৈরি হচ্ছে এর ফলে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় জলের মধ্যে, যেটাকে আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলি। তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কি, যেমন আমরা বায়োলজিতে অনেকেই পড়েছি যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কি, যেগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, বা যেগুলো হচ্ছে অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রেট এবং নাইট্রোজেনে পরিণত করে দেয়, একটা সরল উপাদানে পরিণত করে দিচ্ছে। তো নাইট্রোসোমোনাস আছে, নাইট্রোব্যাক্টার আছে, এগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাই তো? তো এই ব্যাকটেরিয়া বা আমাদের উপকারী ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যত বেশি জলের মধ্যে তৈরি হবে, জল কিন্তু তত বেশি সাইকেলড হবে এবং জল তত বেশি পরিণত। তো জল যত বেশি পরিণত হবে এবং ব্যাকটেরিয়া যত বেশি পরিমাণ তৈরি হবে, আমার মাছের বাসস্থানের পক্ষে সবচেয়ে বেশি উপকারী। তো এই কারণে একটি সাইকেল তৈরি হওয়ার জন্য মোটামুটি 15 থেকে 20 দিন বা 30 দিন সময় লাগে। তো এটা আপনারা আরও এগিয়ে নিয়ে আসতে পারেন যদি আপনার কোনো ম্যাচিওর ট্যাঙ্ক থাকে। আপনি কোনো দোকানে যেতে পারেন, বা আপনার যদি কোনো ফেলো হবিস থাকে, তার বাড়িতে যদি বহুদিন ধরে কোনো ট্যাঙ্ক থেকে থাকে, সেই ট্যাঙ্কের জল আপনি যদি নিয়ে এসে এই নতুন ট্যাঙ্কে দিয়ে দেন এক বাকেট জল, তাহলে কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি সাইকেল হয়ে যায়। সেটা দেখা গেলো 15 বা 20 দিনের মধ্যে ছিল, এটা হয়তো 10 দিন বা 12 দিন লেগে গেল। 10 দিন 12 দিন বা 15-20 দিন পরে আপনি মাছ ছাড়ুন, মাছের কোনো ক্ষতি হবে না বা মাছ মরবে না। অ্যাকোরিয়ামে মাছ চাষের বিষয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আমরা দুটো পর্বে ভাগ করে দিচ্ছি, কারণ পুরো কন্টেন্টটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তো যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেই জন্যে এটা প্রথম পর্ব,
এই পর্যন্তই শেষ করছি। এর পরে আসবে দ্বিতীয় পর্ব। তো আমাদের এই নতুন উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো খুব শিগগিরই দেখা হচ্ছে।